হাসি 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 দিয়ে তোমার বুকের ক্ষত স্থানটাকে ঢেকে রেখেছি রে। একদিন আমি অনেকে কেঁদেছি, চোখের জলে এই কঠিন পৃথিবীর মাটি আমি ভিজে দিয়েছি, কিন্তু তার বিনিময়ে পেয়েছি মানুষের ঘৃণা, তাচ্ছিল্য, তার অপমান, অবহেলা। আজ আমি মরিয়াম এই নিষ্ঠুর পৃথিবীকে বাঁচতে হলে এর জন্য সোজা করে লড়াই করে বাঁচতে হবে। এই রূপটা পুরুষের মতো এই চোখের জলকে সম্বল করে পড়ে থাকলে সকলাই দুপুরে মারিয়া যাবে। আমি আর পড়ে পড়ে মার খাবো না। এবার আমি দিক দাহি অগ্নি শেখা হয়ে চলে উঠবো। নেবো শৈতালে রাতের খুব ভেঙে চুরমার করে দেবো ওই সাক্ষণ শৈতালের আকার চুম্বিয়া হবে না। আমার মতো তোর বুকে মতো অনেক এখানে দুঃখ জমা হয়ে আছে, কিন্তু খুব সাবধান। দুঃখের স্রোতে নিজেকে হারিয়ে ফেললে প্রতিহিংসার আগুনকে যেন নিভে যেতে দিতে হবে, তাহলে যে আর বাঁচতে পারবি না রে। না, বাঁচতে আমাকে হবে সেই নারী লোভী জানোয়ারের বুকের তাজা রক্ত না নেওয়া পর্যন্ত আমি যে মরেও শান্তি পাবো না। তোরা এই পৃথিবীতে বুঝি কেউ নেই, আমি শুধু ভাগ্যহীন নই, আমার মতো তুইও ভাগ্যহীন। কেউ কেউ নেই তোর, কেউ নেই আমার সংসার সমাজ তথা এই পৃথিবীতে। আমি যে শুধু একা। তোর বাবা মা অনেক দিন আগে চলে গেছে, একমাত্র বোন ছিল, আমি তাকে ধরে রাখতে পারিনি। তুই এক শয়তান পুলিশকে ঘুষ দিয়ে মিথ্যাকে সত্যে পরিণত করে আমাকে জেলে পৌঁছে মারতে চেয়েছিল, কিন্তু সেই শয়তানের অভিলাষ আমি পূর্ণ হতে দেয়নি। তাই তো পুলিশের চোখে ধুলো দিয়ে আমি জেল থেকে পালিয়ে এসেছি শুধু প্রতিহিংসা চরিতার্থ করতে। নাকি? আরে তুই তো বড়দের কাজ করেছিস, আয় আমার বুকে আয়। এই বাপলা মাস্তান তোর বুকে ঠাই হচ্ছে, এটাই তোর পরম সৌভাগ্য। আয় আমার বুকে আয়, আয় আয় আমার বুকে আয়। আজ থেকে তুই আমার কোচ হয়ে গেলি। নামটা কি তাকে জানা হলো না? আমার নাম রমেশ চৌধুরী। না 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 না, ওর নাম তোকে বলতে রাখতে হবে। এই বাপলা মাস্তানে চিকরি দোষ নয়, তোর একটা নতুন নাম হবে। হ্যাঁ, তোর নতুন নাম, নতুন নাম, নতুন নাম হবে। হ্যাঁ পেয়েছি, নতুন নাম হবে তাই হবে। সহজ সরল রমেশ চৌধুরীর মৃত্যু হয়ে নতুন করে জন্ম দিল নিষিদ্ধ মস্তান। বুকে তার কঠিন প্রতিজ্ঞা, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমি করতে উঠব। আমার দেহে যতক্ষণ রক্ত প্রবাহিত হবে, আমার সে প্রতিজ্ঞা থেকে আমি কিছুতেই সরে দাঁড়াবো না। আর দেরি নাই, প্রচারিত অগ্নি শেখা বুকে নিয়ে আজ থেকে শুরু হতে তোর নবজীবনের অত্যাচারীকে সামনে উৎপাদন করা হবে। আমাদের জীবনের একমাত্র ব্রত, আর সেই ব্রত পালন করতে গিয়ে যদি মৃত্যু আসে, সে মৃত্যু আমরা হাসি মুখে পালন করে দেবো। তাই বলে ওই অপরাধীকে তার কাণ্ড পিলা চালিয়ে যেতে দেব না, কিছুতেই না। এটা হবে আজ থেকে তোর জীবনের চলার পথের একমাত্র সঙ্গে।
বলে গেল এটাই হবে আমার জীবনের একমাত্র সঙ্গী। কে তোমরা? বাবা, মা, কি বলছো তোমরা? প্রতিশোধ নিতে? হ্যাঁ, আমি প্রতিশোধ নেব, যে তোমাদের একমাত্র মেয়েকে এই পৃথিবীর বুকে বেঁচে থেকে সুখ ভোগ করতে দেয়নি, আমি তাকে বাঁচতে দেব না। প্রতিশোধ সরল বিপুল সন্ন্যাস প্রস্তুত হয়ে নে জানোয়ার, ধৈর্য মারছে তোমার এই অন্যায় আপনারা আমি কিছুতেই মানতে পারবো না। আজ ঠাকুর তোর মুখ তুলে খেতে বাবা, তাই আমাকে বেউলে হতে হবে? আমার সুখ তোমরা মোটেই সহ্য করতে পারো না। ছি ছি ছি, এত নিজ মনোবৃত্তি তোমার। কি বলছিস তুই জিতবে? এই খোকা, আমি তোকে দেউলি করতে চাই। কি একসঙ্গে অনেকগুলো টাকা বাইরে পাই, তাই দেখে তোমার চোখ খেয়ে গেছে। ভেবেছো আমি কিছু বুঝি না, তাই না? তোমার বোঝা উচিত যে আমি এখন বড় হয়েছি। হ্যাঁ জানি বাবা, তুই আজ অনেক বড় হয়েছিস, কিন্তু বড় হলে মানুষের মন থেকে যে স্নেহ, মায়া, মমতার অপমৃত্যু ঘটে, এটা আমার জানা ছিল না রে বাবা। তার মানে কি বলতে চাও তুমি? আমি আমার জন্য কিছু বলতে চাই রে বাবা। সরজু হচ্ছে তোর একমাত্র বোন, ভাগ্যদোষের জন্য তার চাকরিটা হারিয়েছে। তাই বলছিলাম তাদের এই দুরবস্থায় তুই যদি অসম্ভব। আমি আগেও বলেছি আর এখনো বলছি, কোন রকম অর্থ সাহায্য আমি করতে পারবো না। তাহলে বোনের প্রতি কি তোর কোনো কর্তব্য নেই? ওটা কর্তব্য পালন করবো বলতে পারো? বাড়িতে তোমরা তিনটি মানুষ বসে বসে খাচ্ছ, আর কারো দায়িত্ব নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এত বড় কথা আজ তুই আমার মুখের উপর বলতে পারলি বাবা? ওরে, আমি ইচ্ছা করলে সরযুগে ধনীর ঘরে বিয়ে দিতে পারতাম, কিন্তু তোদের মুখের দিকে তাকিয়ে আমি তো করিনি রে বাবা। সরযুগে সত্যি ধনীর ঘরে বিয়ে দিলে আমি তো তোকে টাকা পয়সা খরচ করে এমন উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ফিরিয়ে আনতে পারতাম না। তোমার ওই এক কথা শুনে শুনে কার আমার পচে গেছে। বলো আমাকে লেখাপড়া শিখাইতে তোমার কত টাকা খরচ হয়েছে? কত টাকা পেলে তোমার ঋণ শোধ হবে? ঋণ শোধ করতে চাইছিস তুই? এই খোকা, সন্তান কি কখনো পিতৃ ঋণ শোধ করতে পারে বাবা? সন্তান কখনো পিতৃ ঋণ শোধ করতে পারে না। এই বাবা, তুই তো অনেক বড় বড় বই পড়েছিস, তাই না? বল বাবা, কোন বইতে লেখা আছে সন্তান টাকার বিনিময়ে তার পিতৃ ঋণ শোধ করেছে? আমি সেই বইটা না, আমার মতো যত বাবারা এখানে স্বপ্ন দেখা বাবারা আছে, আমি তাদের পড়াবো। সময় থাকতে তারা যেন সাবধান হয়ে যায়। আমার মতো এই জীবনে দুর্ভাগ্যের শিকার হয়ে তাদের যেন চোখে চলবে। অমৃত চোখে জল এসে গেল। বুঝবি না, আজ তুই বুঝবি না রে বাবা, কেন বাবার চোখ দিয়ে এমনি করে জল বেরিয়ে আসে। যদি তুই সন্তানের বাবা হবি, সন্তানের কাছ থেকে এমনি ভাবে একটার পর একটা আঘাত পাবি, সেদিন তুই বুঝতে পারবি খোকা